আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পপি 98 চ্যানেলে। আজকে আমরা কাঁচা কাঁঠালের তরকারি করে দেখাবো। চলুন দেখে নিই কী কী লাগছে। এখানে আমি 250 গ্রামের মতো কাঁচা কাঁঠাল ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো আলু আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে আমি দুটো পেঁয়াজ পাতলা করে কেটে নিয়েছি। চলুন দেখে নিই মশলা কী কী লাগছে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, ধনে জিরে গুঁড়ো, আদা, রসুন, গোলমরিচ, তেজপাতা, লং, এলাচ এগুলো আমি বেটে নিয়েছি। ভালোভাবে কাঁচা কাঁঠালকে হালকা সেদ্ধ করে নেব। তার জন্য আমি কাঁচা কাঁঠাল কুকারে দিয়ে দিয়েছি। তাতে পরিমাণ মতো পানি, তাতে হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে দিব। উপরে ঢাকনাটা লাগিয়ে আমরা একটি সিটি দিয়ে দিব। বেশি সিটি দিলে হবে না, তাহলে কাঁচা কাঁঠাল গলে যাবে। আমার একটি সিটি হয়ে গেছে। এখন আমি দেখব সেদ্ধ হলো কি না। হ্যাঁ, আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলো ছেঁকে তুলে নিব। দেখুন আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। চলুন এবার রান্নায় চলে যাই। একটি কড়াই নিয়ে নেব। কড়াইতে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এবার সেদ্ধ করা কাঁচা কাঁঠালগুলো আমি তেলে ভেজে নেব। কাঁঠালগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে আবার একটু তেল দিয়ে দিব। আমি আলুগুলো ভেজে নেব। আলুতে এবার স্বাদ মতো নুন আর একটু হলুদ দিয়ে দিব। আলুগুলো ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিব। কড়াইতে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তাতে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভেজে নেব। অনেক সময় দেখা যায় অনেকে একদম লাল করে পেঁয়াজ ভাজে, কিন্তু আমার কাছে হালকা বাদামি করে পেঁয়াজ ভেজে রান্না করলে আমার কাছে তরকারি খুব ভালো লাগে। তাই আমি সবসময় হালকা করে ভেজে নিই। দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আমি আদা রসুন বাটাগুলো সব দিয়ে দিব এবং ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। পেঁয়াজের সাথে আদা রসুন মেশানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব এবং পেঁয়াজের সাথে মশলাটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব।
যে গুঁড়ো মশলাগুলো ছিল সেগুলো আমি সব দিয়ে দিব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন কিভাবে তেল বেরিয়ে এসছে। এবার আমি তাতে সামান্য পরিমাণ কাসুরি মেথি দিয়ে দিব। এতে কাঁচা কাঁঠালের তরকারিতে খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোবে। এবার আমি ভালো করে মিশিয়ে নিব। দেখুন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব এবং মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব, যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবার আমি ভালো করে পানির সাথে আলুগুলো মিশিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছু সময়ের জন্য। এবার ঢাকনা তুলে দেখব আমার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কাঁচা কাঁঠাল তাতে দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছু সময়ের জন্য। একবার ঢাকনা তুলে দেখব যে ভালোভাবে আমার কষানো হয়েছে কিনা। হ্যাঁ, কষানো হয়ে গেছে। এবার আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। সবজিটা আমি বেশি শুকনো করব না, ভাত বা রুটির সাথে খাওয়ার মতো যেরকম দরকার সেরকম মাখা মাখা করে রান্না করব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আরেকবার ঢাকনা তুলে দেখব। এখনও আমার কাছে ঝোলটা অনেক বেশি মনে হচ্ছে। আমি আরও একবার ঢাকনা দিয়ে ঢেকে আরেকটু পানি টানিয়ে নেব। 2 মিনিটের মতো হয়ে গেছে। এবার ঢাকনা তুলে দেখব।
আমার তরকারির পানিটা অনেকটাই টেনে গেছে। হয়ে গেছে। তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক ভালো লাগবে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এখন আমি তরকারিটা তুলে নিব। আমার হয়ে গেছে রান্না করা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং